যারা মধ্যপ্রাচ্যে আছেন এবং যেতে চাচ্ছেন তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম আরবি ভাষা শেখার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শিখিয়েছি 40টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। এই শব্দ এবং শব্দের অর্থগুলো না জানলে আপনি কখনোই আরবিতে অনর্গল কথা বলতে পারবেন না। তাই সহজে আরবি ভাষা শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে খালি। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলা অর্থ হবে ভারী। খাফিফ অর্থাৎ পাতলা, আরবিতে হবে খাফিফ, বাংলা অর্থ হবে পাতলা। লাইয়েন অর্থাৎ নরম, আরবিতে হবে লাইয়েন, বাংলা অর্থ হবে নরম। গ্যাসি অর্থাৎ শক্ত, আরবিতে হবে গ্যাসি, বাংলা অর্থ হবে শক্ত। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফাদি অর্থাৎ খালি, তাগিল অর্থাৎ ভারী, খাফিফ অর্থাৎ পাতলা, লাইয়েন অর্থাৎ নরম, গ্যাসি অর্থাৎ শক্ত। তুল অর্থাৎ উচ্চতা, আরবিতে হবে তুল, বাংলা অর্থ হবে উচ্চতা। তৈল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তৈল, বাংলা অর্থ হবে লম্বা। গ্যাসির অর্থাৎ খাটো, আরবিতে হবে গ্যাসির, বাংলা অর্থ হবে খাটো। রাকিক অর্থাৎ পাতলা, আরবিতে হবে রাকিক, বাংলা অর্থ হবে পাতলা। মেতিন অর্থাৎ মোটা, আরবিতে হবে মেতিন, বাংলা অর্থ হবে মোটা। শব্দগুলো আরেকবার শিখে নিন। তুল অর্থাৎ উচ্চতা, তৈল অর্থাৎ লম্বা, গাসির অর্থাৎ খাটো, রাকিক অর্থাৎ পাতলা, মেতিন অর্থাৎ মোটা। মুস্তাহিল অর্থাৎ অসম্ভব, আরবিতে হবে মুস্তাহিল, বাংলা অর্থ হবে অসম্ভব। মমতাজ অর্থাৎ চমৎকার, আরবিতে হবে মমতাজ, বাংলা অর্থ হবে চমৎকার। খারবান অর্থাৎ খাবার, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খাবার। মোকয়েস অর্থাৎ ভালো না, আরবিতে হবে মোকয়েস, বাংলা অর্থ হবে ভালো না। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। শব্দগুলি আরেকবার দেখে নেওয়া যাক। মুস্তাহিল অর্থাৎ অসম্ভব, মমতাজ অর্থাৎ চমৎকার, খারবান অর্থাৎ খাবার, মোকয়েস অর্থাৎ ভালো না, কয়েস অর্থাৎ ভালো। তানসিম অর্থাৎ লিকেজ, আরবিতে হবে তানসিম, বাংলা অর্থ হবে লিকেজ। খোরম অর্থাৎ ছিদ্র, আরবিতে হবে খোরম, বাংলা অর্থ হবে ছিদ্র। হোপরা অর্থাৎ গর্ত, আরবিতে হবে হোপরা, বাংলা অর্থ হবে গর্ত। আতিতু অর্থাৎ দিয়েছি, আরবিতে হবে আতিতু, বাংলা অর্থ হবে দিয়েছি। আতি অর্থাৎ দাও, আরবিতে হবে আতি, বাংলা অর্থ হবে দাও। শব্দগুলো আরেকবার শিখে নিন। তানসিম অর্থাৎ লিকেজ, খোরম অর্থাৎ ছিদ্র, হোপরা অর্থাৎ গর্ত, আতিতু অর্থাৎ দিয়েছি, আতি অর্থাৎ দাও। জাররাব অর্থাৎ পরীক্ষা করা, আরবিতে হবে জাররাব, বাংলা অর্থ হবে পরীক্ষা করা। রেজ্জা অর্থাৎ ফেরত দেওয়া, আরবিতে হবে রেজ্জা, বাংলা অর্থ হবে ফেরত দেওয়া। এরজা অর্থাৎ ফিরে আসো, আরবিতে হবে এরজা, বাংলা অর্থ হবে ফিরে আসো। কাসসার অর্থাৎ ভেঙে গেছে, আরবিতে হবে কাসসার, বাংলা অর্থ হবে ভেঙে গেছে। মকসুর অর্থাৎ ভাঙ্গা, আরবিতে হবে মকসুর, বাংলা অর্থ হবে ভাঙ্গা। শব্দগুলো আরেকবার শিখে নিন। জাররাব অর্থাৎ পরীক্ষা করা, রেজ্জা অর্থাৎ ফেরত দাও, এরজা অর্থাৎ ফিরে আসো, কাসসার অর্থাৎ ভেঙে গেছে, মকসুর অর্থাৎ ভাঙ্গা। আবাধান অর্থাৎ একেবারে না, আরবিতে হবে আবাধান, বাংলা অর্থ হবে একেবারে না। লুহালু অর্থাৎ একা একা, আরবিতে হবে লুহালু, বাংলা অর্থ হবে একা একা।
ইউমকিন অর্থাৎ হতে পারে। আরবিতে হবে ইউমকিন, বাংলা অর্থ হবে হতে পারে। আদিক অর্থাৎ নিশ্চিত। আরবিতে হবে আদিক, বাংলা অর্থ হবে নিশ্চিত। তাকরিবান অর্থাৎ আনুমানিক। আরবিতে হবে তাকরিবান, বাংলা অর্থ হবে আনুমানিক। শব্দগুলো আরেকবার দেখে নিন। আবাধান অর্থাৎ একেবারে না। লুহালু অর্থাৎ একা একা। ইউমকিন অর্থাৎ হতে পারে। আদিক অর্থাৎ নিশ্চিত। তাকরিবান অর্থাৎ আনুমানিক। সুক অর্থাৎ মার্কেট। আরবিতে হবে সুক, বাংলা অর্থ হবে মার্কেট। রো অর্থাৎ যাওয়া। আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। আনা অর্থাৎ আমি। আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। বাদিন অর্থাৎ পরে। আরবিতে হবে বাদিন, বাংলা অর্থ হবে পরে। মাররাতানি অর্থাৎ আরেকবার। আরবিতে হবে মাররাতানি, বাংলা অর্থ হবে আরেকবার। শব্দগুলো আরেকবার দেখে নিন। সুক অর্থাৎ মার্কেট। রো অর্থাৎ যাওয়া। আনা অর্থাৎ আমি। বাদিন অর্থাৎ পরে। মাররাতানি অর্থাৎ আরেকবার। আমস অর্থাৎ গতকাল। আরবিতে হবে আমস, বাংলা অর্থ হবে গতকাল। ইলা অর্থাৎ দিকে। আরবিতে হবে ইলা, বাংলা অর্থ হবে দিকে। রহিন অর্থাৎ যাচ্ছি। আরবিতে হবে রহিন, বাংলা অর্থ হবে যাচ্ছি। সাদিকি অর্থাৎ আমার বন্ধু। আরবিতে হবে সাদিকি, বাংলা অর্থ হবে আমার বন্ধু। মা আ অর্থাৎ সাথে। আরবিতে হবে মা আ, বাংলা অর্থ হবে সাথে। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। আমস অর্থাৎ গতকাল। ইলা অর্থাৎ দিকে। রহিন অর্থাৎ যাচ্ছি। সাদিকি অর্থাৎ আমার বন্ধু। মা আ অর্থাৎ সাথে। কাম অর্থাৎ দাম কত। আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে দাম কত। দোয়াম অর্থাৎ ডিউটি। আরবিতে হবে দোয়াম, বাংলা অর্থ হবে ডিউটি। কাল্লামনি অর্থাৎ আমাকে বলো। আরবিতে হবে কাল্লামনি, বাংলা অর্থ হবে আমাকে বলো। আলহিন অর্থাৎ এখন। আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। শোগল অর্থাৎ কাজ। আরবিতে হবে শোগল, বাংলা অর্থ হবে কাজ। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। কাম অর্থাৎ দাম কত। দোয়াম অর্থাৎ ডিউটি। কাল্লামনি অর্থাৎ আমাকে বলো। আলহিন অর্থাৎ এখন। শোগল অর্থাৎ কাজ। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।